রাখবেন নাকি হরেক মাল, এই রাখবেন নাকি ভাঙাচোরা অচল মোবাইল দিয়ে এবং চুল দিয়ে হরেক মাল। জীবনে বেঁচে থাকতে গেলে সংগ্রাম করা হবে না, তা কি করে হয়? তাই তো প্রতিটা মুহূর্ত আমরা নিজেদেরকে সুন্দরভাবে বেঁচে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছি, যে যার স্থান থেকে, যে যার পেশা থেকে। তেমনটাই আজকে আমরা একজন ফেরিওয়ালার জীবন সম্পর্কে জানতে পারলাম। প্রতিদিন 50 থেকে 60 কিলোমিটারেরও অধিক পথ বাইসাইকেলে করে পাড়ি দিয়ে বিভিন্ন গ্রামে পৌঁছে গিয়ে ফেরি করে বিক্রি করছেন সামান্য কিছু হরেক মাল। একটা সময় গ্রাম বাংলায় এসব ফেরিওয়ালাদের বেশ কদর ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ হয়ে উঠেছে অনেক আধুনিক, আর তাই তো গ্রাম বাংলার মানুষগুলো তালে তাল মিলিয়ে চলছে আধুনিকতার সাথে এবং হয়ে উঠেছে অনেক গতিশীল এই বাংলায় প্রয়োজনীয়তা ও গুরুত্ব হারিয়ে ফেলে বিলুপ্ত হচ্ছে অনেক কিছুই। তেমনি প্রায় বিলুপ্তির পথে ফেরি ব্যবসা। ফেরিওয়ালাদের আনাগোনা এখন আর আগের মতো লক্ষ্য করা যায় না। চলার পথে হঠাৎ সরেজমিন বার্তার ক্যামেরায় ধরা পড়েছে একজন ফেরিওয়ালা। আমার নাম হাবিবুর ইসলাম, আমি ফেরিওয়ালা। আগে গ্রাম বাংলায় খুব চলছিল, এখন কম চলতেছে। আল্লাহর রহম যা চলতেছে ভালোই চলতেছে। আমি প্রায় 60 কিলো রাস্তা আসি, আবার গ্রাম করিডোরে আবার চলে যাই পার্বতীপুর। সাইকেলেই আসি, সাইকেল চালাই এবং চালে নিয়ে যাই। আচ্ছা, দৈনিক কত ইনকাম হয় আপনার? হয় 500-700 টাকা হয় প্রতিদিন। তাতে কি সংসার চলে? আলহামদুলিল্লাহ চলে, ভালো চলে। সংসারে কে কে আছে? বাবা আছে, বউ আছে, মেয়ে আছে 2টা, ছেলে 1টা, আমি, আমার স্বামী স্ত্রী। 6 জন চলে আর কি। আপনার এই ব্যবসার উপর? হ্যাঁ, এই ব্যবসার উপরে 6 জন চলে। পরিবারও আবার কিস্তি দেই। সব মিলিয়ে ভালো আছেন? হ্যাঁ, আছি, ভালো আছে। আচ্ছা, বর্তমানে বাজার দর যে যেমন চলছে, এই সময় আপনার টিকে থাকা কেমন? ও চলে অবশ্য বাজারের মোতাবেক। চিকিৎসার দাম বেশি, তো সেই হিসেবে আমাদেরকেও বেচাইতে হয় দাম বেশি দিয়ে। সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পান? না, পাই না কিছু। প্রয়োজন আছে কি? প্রয়োজন নাই, ব্যবসার করি, কিছু তো অবশ্যই দিলে ভালো হয়, আরো করি মিলি খাইতে পারি। প্রতিদিন 50 কিলোমিটার পথ বাইসাইকেলে পাড়ি দিয়ে জীবন পরিচালনা করছেন একজন ফেরিওয়ালা। যাচ্ছেন বিভিন্ন গ্রামে, বিক্রি করছেন তার হরেক মালের জিনিসপত্র। এভাবেই চলছে তার জীবন। যা ইনকাম করছেন তা দিয়ে চলছে তার পরিবার। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা, রংপুর।